আমরা সিলেট থেকে লালাখাল আসলাম। এখানে 0 পয়েন্ট, এখানে হরিদাস স্যার এখানে আছেন। উনি এখানে সুন্দর চা বানান। উনি একজন শিক্ষক, লেখক এবং উনি একজন ছুটির দিনে শুক্রবার শনিবার যেহেতু সরকারি ছুটি থাকে, এখানে এসে তিনি যারা ভ্রমণ পিপাসু, যারা এখানে ভ্রমণ করতে আসে, তাদেরকে তিনি সুন্দর মজাদার চা খাওয়ায়। যে আমাদের ছাড়রা সবাই সুন্দর চা খাচ্ছে। তো এখন আমরা তার যে প্রতিভা, তার কাছে এই নদী সম্পর্কে, যেখানে আমরা ঘুরতে আসছি, এই নদীর সম্পর্কে সুন্দর একটি কবিতা শুনবো। এ পর্যায়ে কবিতা আবৃত্তি করছেন আমাদের সবার প্রিয় হরিদাস স্যার। জি, ধন্যবাদ। আপনাদের অনুমতি পেয়ে আমি খুবই আনন্দিত। এই আজ শুক্রবার, এটা হলো সারি নদী, এটার উপর লেখা, আমার ভিত্তি করে লেখা। সারি নদী, আমার বাড়ির পাশ দিয়ে বয়ে চলেছে যে একটি নদী, ভিন্ন দেশের লোকেরা জানে না যে তাহার নামটি সারি নদী। বালি পানি আর নীল পানি দেখে মনে হয় যেন নীল আকাশের মধ্যখানি। আবার বহুদূর থেকে বয়ে আর পাহাড় ছুঁয়ে আনছে যে কত রত্ন খনি। আমার দেশের লোকেরা জানে যে এর মূল্য কতখানি। এই নদীর পানি পান করিলে বোঝা যাবে এর স্বাদ কতখানি। আবার গ্রীষ্মের সময় সাঁতার কাটিলে বোঝা যাবে এই নদীর শীতল তর কতখানি। বর্ষার গুলার সময় হলে পরে দেখিতে পাওয়া যায় এই নদীর খরস্রোত কতখানি। এই নদীর দুধারে স্তরে স্তরে জমে আছে ছোট বড় বালির ডিবিখানি। সন্ধ্যার সময় হলে পরে শোনা যায় যে কলকলি শব্দখানি। আমার মনে হয় যেন ফিস ফিস করে কে কথা বলছে জানি। অনেক রকমের দৃশ্য নিয়ে আছে আমাদের এই দেশের এই সারি নদী। এরই মাঝে মিশে আছে নীল আকাশের নিচে আমার একটি ছোট চাটুল খানি। ধন্যবাদ স্যার।